হাসিনাকে ফিরায় আনো, বিচার করো, হাজার খুনের বিচার করো, হাসিনাকে ফিরায় আনো, হাসিনাকে ফিরায় আনো, হাজার খুনের বিচার করো, হাজার খুনের বিচার করো, হাসিনাকে ফিরায় আনো। চালো রে চালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চালো রে চালো, ফ্যাট ট্যাক্সের গদিতে আগুন জ্বালো একসাথে, ফ্যাট ট্যাক্সের গদিতে আগুন জ্বালো একসাথে, আরবের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি চলছে, আপনি জানেন রাস্তা হবে কিন্তু আজকে প্রথমে শাহবাগ থানায় পুলিশ সেখানে আমাদের বাধা দেয় এবং পরবর্তী সময় আপনার দেখেছে যে এখানে এই বাংলা মোটরে এখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমরা বলেছি সরকার একের পর একটা মূল্য বৃদ্ধি করছে, সিন্ডিকেট দিতে পারছে না, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, নতুন করে যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, নিম্নবিত্তের মধ্যবিত্ত মানুষদের উপর নতুন করে বোঝা চাপানো হয়েছে। বন্ধুরা আপনারা জানেন সেই সরকার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছিল, কিন্তু আমরা দেখছি একের পর একের সরকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সমাবেশ এখানে চলবে। এখানে নানা গোষ্ঠীর মদদে নানা প্রেসক্রিপশনে আজকে সরকার বসে আছে, তাদের প্রেসক্রিপশনে আজকে দেশ চালাচ্ছে। আমরা বলতে চাই আপনি যদি অন্য প্রেসক্রিপশনে দেশ চালান, যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি চেয়ারটা ছেড়ে দেন। যে ছাত্ররা অভ্যুত্থান ঘটিয়েছে সেই ছাত্ররা দায়িত্ব নিবে কিভাবে হচ্ছে একটি দেশকে চালাতে হয়। বন্ধুগণ, আমরা দেখেছি যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি। এর পরবর্তীতে এখানকার সংখ্যালঘু জাতিসত্তা সমূহ তাদের অধিকার সমূহ বারবার বিকৃত হয়েছে। আমরা দেখেছি ৭২ শেখ মুজিব সাহেব কিভাবে উপেক্ষিত করে এখানকার মানুষকে বিভাজিত করেছে। বন্ধুগণ, আজকে সে একই পথে আজকের এই সরকার হাঁটছে। আমরা মনে করি আজকের বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে প্রথম আঘাত পার্বত্য চট্টগ্রামে এসেছিল। বন্ধুগণ, এরপরে শ্রমিকদেরকে গুলি করে মারা হয়েছে। বন্ধুগণ, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বাতের স্বাধীনতা, কিন্তু না বন্ধুগণ, আজকে সেখানেও ব্যাট আরোপ করা হয়েছে। বন্ধুগণ, আজকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট আরোপ করা হয়েছে। কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম, সে যে পুলিশ অভ্যুত্থানের সময় গলা চিপে ধরেছিল, এই অভ্যুত্থানের পরে তাকে দেখেছি গলা চিপে ধরতে। বন্ধুগণ, যে সময় সে গুলি চালিয়েছিল অভ্যুত্থানের আগে, অভ্যুত্থানের পরেও দেখেছি সে এখনো গুলি চালাচ্ছে। তার বন্দুকের নল এখনো শ্রমিকের দিকে, তার বন্দুকের নল এখনো পাহাড়ি জনগণের উপর, তার বন্দুকের নল এখনো সাধারণ খেতে খাওয়া মানুষের। এই স্বাধীনতা তো আমরা চাইনি। বন্ধুগণ, এই স্বাধীনতা চাইনি। আমরা বলতে চাই আজকে সরকার যে প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে, আমরা বারবার বলেছি একটা দেশের মধ্যে দুটো শাসন চলতে পারে না। পার্বত্য যদি পুরো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসতে চান, তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ পুরো দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এখনো পার্বত্য চট্টগ্রামে বিহার গুলোতে হচ্ছে সেরা ক্যাম্প করা পায়তারা করছে। আমরা 2 দিন আগে রামগড়ে দেখেছি, 2 দিন আগে খাগড়াছড়ি দেখেছি, বাবুপাড়া বড় বিহারে গিয়ে কিভাবে হামলা করেছে সেনাবাহিনী। আমরা দেখেছি তারা অস্ত্র খোঁজার নাটক করে কিভাবে এখানকে বিভাজিত করছে। বন্ধুগণ, আমরা বারবার বলতে চাই এখানকার সংখ্যালঘু জাতিসত্তা সমূহকে আপনাকে অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তাকে যদি অন্তর্ভুক্তি নিয়ে আসতে পারেন, তাহলে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলতে চাই, যে অপসাম্প্রদায়িক কথা বলছি, সে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে পারবো। আমরা বলতে এসেছিলাম
গণঅভ্যুত্থান হয়েছে, 6 মাস হয়ে গিয়েছে, এখনো এই জুলাই গণহত্যার বিচার শুরু হয় নাই। আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না, সিন্ডিকেট ভাঙেন। আমরা বলতে এসেছি, আপনি কার সাথে আলাপ করে কোন দুঃসাহসে আবারও ভ্যাট বাড়িয়েছেন, জনগণের উপর ভ্যাট চাপানোর চেষ্টা করছেন। আপনারা কথায় কথায় জুলাই গণঅভ্যুত্থানের কথা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিডের কথা বলেন, অথচ এই জুলাই গণঅভ্যুত্থানে যখন গণহত্যা চলছিল সেই সময় যে ব্যবসায়ীরা, যে বিকেএমএর সভাপতিরা, যে বিজেএমএর সভাপতিরা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য যে মিটিং করেছে, তাদের সাথে গিয়ে আপনারা হাত মেলান, তাদেরকে আপনারা বলতে পারেন। সেগুলো বন্ধ করার জন্য আমরা বলতে এসেছি। বন্ধুগণ, আপনারা কথায় কথায় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছেন, অতি দ্রুত করবেন। সেই কোন উদ্যোগ আপনাদের পক্ষ থেকে গ্রহণ করতে দেখা যায় নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের সরকারের মদতপুষ্ট যারা আছে তাদের সুবিধা অনুযায়ী সময়ে আপনারা ছাত্র সংসদ নির্বাচন করবেন। ওই হাসিনার ছাত্রলীগ যেরকম সুবিধা পেতে সরকারের কাছ থেকে, সেই সুবিধাকে আমরা ভেঙে দিব, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব। আরো একটা কথা বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যার বিচার করেন, সিন্ডিকেট ভাঙেন, অবিলম্বে ভোট প্রত্যাহার করেন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সাইবার সুরক্ষা আইন নামে যে আইন করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্রজোট সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো লড়াই করেছিল। আর এই ধরনের কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে কোন ধরনের আইন যদি আপনারা বানান, সেই আইনকেও আমরা ছুঁড়ে ফেলে দিব। সামনের দিনে এই গণহত্যার বিচার সহ বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন।